খুব সহজে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এরকম একটা ইয়াম্মি কেক বানিয়ে নিলাম। তো কীভাবে বানালাম সেই নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি এই অল্প কিছু উপকরণ দিয়ে যেহেতু কেকটা বানাবো, তো তার জন্য আমি 4 প্যাকেট চকফন বিস্কুট নিয়েছিলাম। সেটা থেকে আমি ক্রিমটাকে আলাদা করে নিয়েছিলাম। আর তারপরে কুসুম গরম দুধ নিয়েছিলাম, মানে দুধটাকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি আর কি, বেশি ঠান্ডা করা যাবে না। তো তারপরে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি বিস্কুটগুলো। এটা ব্লেন্ড করলেও হয়, বাট আমার মনে হলো হাত দিয়ে ভেঙে নিলে পরে গলে যাবে। তো তারপরে আমি পরিমাণ মতো চিনি আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তো তারপরে দুধ, বেকিং পাউডার দিয়ে ভালো করে একটা পেস্ট বানাতে হবে, আর এরকম গুঁড়ো গুঁড়ো রাখা যাবে না। তো তারপরে আমার কাছে একটা হ্যান্ড উইক্স ছিল, তো সেটা দিয়ে আমি খুব সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবং আমি যে সব চকলেট নিয়েছিলাম, মানে আমার হাতের কাছে থাকা, তো সেগুলো আমি এক এক করে সব দিয়ে দিব ভেতরে, এবং তারপরে চুলায় বেক করতে বসিয়ে দেবো। আর আমি এটা কিন্তু একদম মাটির চুলায় বানাবো। তো তারপরে আমি সেটাকে নিয়ে গেলাম চুলায়, আর চুলায় আমি একটুখানি গরম পানি দিয়ে আর স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। প্রায় 40 মিনিটের মতো বেক করার পর আমার কেক রেডি। তো তারপরে আমি যে বিস্কুটের ক্রিম ছিল, তো সেটা গলিয়ে নিয়েছি। তো তারপরে আমি কেকের উপরে দিয়ে দিয়েছি, আর খেতে অনেক বেশি মজা ছিল। আর এই কেক বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম একটা ক্রিমি কেক আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন এরকম অল্প কিছু উপকরণ দিয়ে। আর আমি কেকটা গরমই খেয়েছিলাম, মানে আমার খুব বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।